ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে ইনসান শব্দ দ্বারা ইহুদি নাসারা কাফেরদেরকে বোঝানো হয়েছে। যেমন মুসলমানও মানুষ, ইহুদিও মানুষ, নাসারাও মানুষ, খ্রিস্টানও মানুষ। আল্লাহ বলেন কারা ক্ষতিগ্রস্ত জানো নে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে না। যারা ইহুদি তারা ঈমান আনে না, যারা নাসারা তারা ঈমান আনে না, যারা কাফের তারা ঈমান আনে না। এখানে ইনসান শব্দটা ইহুদির জন্য খাস, এখানে ইনসান শব্দটা কাফের জন্য খাস। আল্লাহ বলেন মুমিন ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে। আল্লাহ বলেন মুমিন ঈমান আনার পরে নেক আমল যেহেতু করে, নেক আমলের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে হক শব্দ দ্বারা আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে উদ্দেশ্য করা হয়েছে। বান্দা তুমি আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আস্থা বিশ্বাস স্থাপন করো। আল্লাহর কোরআনকে তুমি আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বিপদ আসার পরও অবিচল অটল থাকে তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এ বান্দা যদি তোমার বিপদ এসেই যায় বান্দা তুমি আল্লাহর উপর অবিচল থাকবা, আল্লাহর উপর অটল থাকবা। যত হামলা আসুক মামলা আসুক না কেন বান্দা তুমি যখন আল্লাহর উপর ঈমান আনবা, মাঝে মাঝে তোমার বাড়ি ছাড়া লাগতে পারে, ভাই তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে, বাবা তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে, সমাজ তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে। যখন তুমি হক কথা বলবা, যখন তুমি সুদের বিরুদ্ধে কথা বলবা, সুদ করে বেজার হবে। যখন তুমি ঘুষের বিরুদ্ধে কথা বলবা, ঘুষ করে বেজার হবে। আল্লাহ বলেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ বান্দা তুমি হকের উপর নিজে থাকবা এবং অন্যকে হকের আদেশ দিবা। হে বান্দা, হে হাজী সাহেব, নিজে নামাজ পড়ো, সন্তান নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জন্য নিজে হকের উপর থাকতে হবে, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর বলেন বান্দা তুমি বিপদে ধৈর্য ধারণ করবা এবং অন্যকে ধৈর্য ধারণ করার আদেশ দিবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই 4 গুণ অর্জন করে যদি তুমি দুনিয়ার থেকে আসতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এরে আল্লাহর বান্দা দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন? এই দুনিয়াটা থাকার জায়গা না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা যদিও ছোট কিন্তু তার গুরুত্ব অনেক বেশি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিক দিয়ে কসম করে বলছেন গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ যদি বলেন বৃষ্টি হয় সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে, কসম করার কোনো প্রয়োজন নাই। বোঝা গেল এই সূরার অনেক গুরুত্ব। এই জন্য আমার আল্লাহ কসম করে বলছেন বান্দা সময়ের কদর কর। এই জন্য সময়ের কদর যারাই করবা, যুবক ভাই তোমার পাওটা বাড়াই দাও, তোমার পায়ে হাত রেখে বলে রে যুবক ভাই সময়ের মূল্যায়ন করো, সময়ের গুরুত্ব দাও। আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে কামিয়াবি দান করবে, পরকালে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বাড়ান বাড়ান। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। এর মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আসর। এই সূরাটি 30তম পারা। 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা 3 নম্বর সূরা, 103 নম্বর সূরা। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 3টি, বাক্য হচ্ছে 14টি, অক্ষর হচ্ছে 68টি। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার গুরুত্ব বোঝানোর জন্য প্রথমে আমার আল্লাহ আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ এই সূরাটি আমার বান্দা এবং বান্দীদের জন্য। আমার কোনো বান্দা এবং বান্দী যদি এই সূরার উপর আমল করে তাহলে জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর প্রিয়তম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীর জবান থেকে শুনলাম, আল্লাহর নবী বলেছে, পুরা কুরআন শরীফ যদি নাজিল না করত, কেবলমাত্র আমার আল্লাহ সূরাতুল আসর নাজিল করত। আল্লাহর কোন বান্দা এবং বান্দী যদি সূরাতুল আসরের উপর আমল করে, আল্লাহর নবীর জবান থেকে শুনলাম, জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দীর্ঘায়িত ভূমিকা না টেনে সরাসরি আয়াতের প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে 4টা কর্মসূচি আমার আল্লাহ দিয়েছেন। এই 4টা কর্মসূচি যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দী বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা এবং বান্দীকে জান্নাত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই বহন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 4টা কর্মসূচি দিলাম। হে বান্দা, এই 4টা কর্মসূচি যদি তুমি বাস্তবায়ন করতে পারো, আমলে পরিণত করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই সূরার প্রথম দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক প্রথমে বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা এবং বান্দী যদি সময়ের মূল্যায়ন করে, সময়ের কদর করে, সময়ের গুরুত্ব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিব। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আমার আল্লাহ বলেছেন সময়ের কদর করার জন্য
এখন তুমি সময়ের কদর কেমনে করতেছো? তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, নিজেকে নিজে তুমি তোমাকে বুঝাও, তুমি কি সময়ের মূল্যায়ন করো না সময়ের অপব্যয় করো? অনেক যুবক দেখা যায় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দেয়, অনেক যুবক আছে ঘন্টার পর ঘন্টা ব্যবসার মধ্যে সময় দেয়, অনেক যুবক আছে ঘন্টার পর ঘন্টা পিতা মাতাকে সময় দেয়। এরা আল্লাহর গোলাম, দুনিয়ার সময় তুমি পাইলা, দুনিয়ার সময় পাইলা। আল্লাহ যদি বলে বান্দা বল আমাকে সময় দেওয়ার মতো তোর সময় ছিল না, ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবার যুবক ভাই? আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে সময় দাও, আমাকে সময় দেওয়ার অর্থ হলো আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন আমাকে সময় দেওয়ার অর্থ হলো বান্দা আমি আল্লাহ যেই কাজের আদেশ করলাম, আমি আল্লাহ হুকুম করেছি বান্দা নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ হুকুম করেছি বান্দা যাকাত দেওয়ার জন্য, আমি আল্লাহ হুকুম করেছি বান্দা রমজান মাসে রোজাগুলো রাখার জন্য, আমি আল্লাহ হুকুম করেছি হজ করার জন্য। এ বান্দা আমি আল্লাহ তোকে নামাজের হুকুম করলাম, বান্দা তুই নামাজ পড়লি না, আমি আল্লাহ হুকুম করেছি তোকে যাকাত দেওয়ার জন্য, বান্দা তুই যাকাত দিলি না, আমি আল্লাহ হুকুম করেছি ধনী তার হজ যদি ফরজ হয় হজ করার জন্য, বান্দা তুই নামাজ পড়লি না, হজ করলি না, রমজানের রোজা গুলা রাখলি না, বান্দা তোকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, তারপরও আমি আল্লাহ তোরে জমিন থেকে তাড়ায় দেই না। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে হে বান্দা এতগুলো আদেশ আমি করলাম, বান্দা তুই আমার একটা আদেশ মানলি না, তারপরও তোরে আমি জমিন থেকে তাড়ায় দেই না রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ এই জন্য বললাম সময়ের গুরুত্ব দে, সময়ের কদর কর, সময়ের কদর যদি করো আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিব। এই জন্য সূরাতুল আসরের তাফসীর যিনি করেছেন উনি বলেন আমার আল্লাহ কেন সময়ের কসম করলেন? এই ব্যাপারে আমি অনেক গবেষণা করতেছিলাম, অনেক চিন্তা ফিকির করতেছিলাম। হঠাৎ করে একদিন আমি দামেস্ক শহরে যাই। দামেস্ক শহরে যাওয়ার পরে দেখি একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। বরফ বিক্রেতার বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের হায়াতের জিন্দেগিটা হলো একটা পুঁজি। মানুষের হায়াত প্রতিনিয়ত শেষ হয়, মানুষের হায়াতের জিন্দেগি না প্রতি নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রি করতে না পেরে আল্লাহর বান্দা চিৎকার মেরে বলে হে দামেস্ক শহরের লোকেরা আমার উপর একটু ইনসাফ করেন, আমার ব্যবসার উপর একটু দয়া করেন, আমার আর বরফগুলো কিনে কিনে নিয়ে যান। তার উদ্দেশ্য হলো সঠিক সময়ে যদি বরফ বিক্রি না করতে পারি তাহলে এই বরফ থেকে আমি লাভ্যাংশ পাবো না, আমার সময় শেষ হয়ে বরফের 1 টাকা মূল্য আসবে না। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ তোমার হায়াত নামে জিন্দেগি যে আমি আল্লাহ দিলাম এটা হলো তোমার পুঁজি। পুঁজি থাকা সত্ত্বে যদি বান্দা তুমি সৎ ব্যবহার না করো, বরফওয়ালা যেমন পূর্বের ন্যায় যদি বরফ সম্পর্কে সতর্ক না থাকে বরফ যেমন ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন হে আমার বান্দা এবং বান্দিরা সময় থাকতে যারা সময়ের কদর করবা না, সময় থাকতে যারা সময়ের মূল্য করবা না, সময় থাকতে যারা সময়ের কদর করবা না, তোমরা দুনিয়াতে ধ্বংস, পরকালে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো বান্দা তুমি সময়ের কদর করো। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বলেন হে আল্লাহর বান্দা এবং বান্দিরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনার পরে বান্দা নেক আমল করো। 1 নম্বর হলো আমি মানে মুফাসসালের মধ্যে আমরা বললাম আমানতু
বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে, ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলছেন, সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমান আনার পর বান্দার দায়িত্ব হলো নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি ঈমান আনছো, ঈমান আনার পরে এখন তোমার দায়িত্ব এসে গেছে রে বান্দা। এ বান্দা ঈমান আনার পর যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। হে বান্দা যদি তুমি ঈমান না আনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তৈরি জান্নাত পাইবা দূরের কথা, আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। বান্দা ঈমান আনার পরে নেক আমল যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য চারটা কর্মসূচির মধ্যে আমার আল্লাহ এক নম্বর বলেন আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন প্রথমে কসম করেন, তারপরে আল্লাহ বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদেরকে ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো, নেক আমল করো। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন দুই নম্বর হলো বান্দা নিজে হকের উপর চলো এবং অন্যকে হকের দাওয়াত দাও। এ বান্দা নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজের তাকিদ দাও। এ পর্দার মা নিজে নামাজ পড়েন, মেয়েকে নামাজের হুকুম করেন, নিজে নামাজ পড়েন, মেয়েকে নামাজওয়ালা বানান, নিজে পর্দা করেন, নিজের মেয়েকে পর্দাওয়ালা বানান। হকের উপর নিজে থাকতে হবে এবং অন্যকে হকের দাওয়াত দিতে হবে। চার নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা সমস্ত কাজ তুমি ধৈর্যের সাথে করতে হবে। নিজে বিপদ আসলে ধৈর্য ধারণ করবা এবং অন্যকে ধৈর্য ধারণ করার জন্য তুমি আদেশ দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চারটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম দিক দিয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে ইনসান শব্দ দ্বারা ইহুদি নাসারা কাফেরদেরকে বোঝানো হয়েছে। যেমন মুসলমানও মানুষ, ইহুদিও মানুষ, নাসারাও মানুষ, খ্রিস্টানও মানুষ। আল্লাহ বলেন কারা ক্ষতিগ্রস্ত জানোনি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে না, যারা ইহুদি তারা ঈমান আনে না, যারা নাসারা তারা ঈমান আনে না, যারা কাফের তারা ঈমান আনে না। এখানে ইনসান শব্দটা ইহুদির জন্য খাস, এখানে ইনসান শব্দটা কাফেরের জন্য খাস। আল্লাহ বলেন মুমিন ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে। আল্লাহ বলেন মুমিন ঈমান আনার পরে নেক আমল যেহেতু করে, নেক আমলের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে হক শব্দ দ্বারা আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে উদ্দেশ্য করা হয়েছে। বান্দা তুমি আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আস্থা বিশ্বাস স্থাপন করো। আল্লাহর কোরআন
আসমানকে তুমি আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিপদ আসার পরও অবিচল অটল থাকে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এ বান্দা, যদি তোমার বিপদ এসেই যায়, বান্দা তুমি আল্লাহর উপর অবিচল থাকবা, আল্লাহর উপর অটল থাকবা। যত হামলা আসুক মামলা আসুক না কেন, বান্দা তুমি যখন আল্লাহর উপর ঈমান আনবা, মাঝে মাঝে তোমার বাড়ি ছাড়া লাগতে পারে, ভাই তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে, বাবা তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে, সমাজ তোমার শত্রু হয়ে দাঁড়াইতে পারে। যখন তুমি হক কথা বলবা, যখন তুমি সুদের বিরুদ্ধে কথা বলবা, সুদ করে বেজার হবে। যখন তুমি ঘুষের বিরুদ্ধে কথা বলবা, ঘুষ করে বেজার হবে। আল্লাহ বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ বান্দা, তুমি হকের উপর নিজে থাকবা এবং অন্যকে হকের আদেশ দিবা। হে বান্দা, হে হাজী সাহেব, নিজে নামাজ পড়ো, সন্তান নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জন্য নিজে হকের উপর থাকতে হবে, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর বলেন, বান্দা তুমি বিপদে ধৈর্য ধারণ করবা এবং অন্যকে ধৈর্য ধারণ করার আদেশ দিবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 4 গুণ অর্জন করে যদি তুমি দুনিয়ার থেকে আসতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন? এই দুনিয়াটা টাকার জায়গা না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা যদিও ছোট, কিন্তু তার গুরুত্ব অনেক বেশি। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিক দিয়ে কসম করে বলছেন গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ যদি বলেন বৃষ্টি হয়, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে, কসম করার কোনো প্রয়োজন নাই। বোঝা গেল এই সূরার অনেক গুরুত্ব। এই জন্য আমার আল্লাহ কসম করে বলছেন, বান্দা সময়ের কদর কর। এই জন্য সময়ের কদর যারাই করবা, যুবক ভাই তোমার পাওটা বাড়ে দাও, তোমার পায়ে হাত রেখে বলে দাও, যুবক ভাই সময়ের মূল্যায়ন করো, সময়ের গুরুত্ব দাও। আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে কামিয়াবি দান করবে, পরকালে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে।